সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রেয়ারি। তো তোমরা কেমন আছো? ইউ সবাই ভালো আছো। আর ভালো থাকারই রিজন, কারণ আজকে হলো 1 জানুয়ারি। সবাইকেই ফার্স্টে বলি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটাও দিনগুলো, খুব সুস্থ থাকো, খুব আনন্দে থাকো। আগের বছরের সব দুঃখ কষ্ট সব মুছে দাও, নতুনভাবে নতুন করে নিজেকে গড়ে তোলো। আর যত ভুল ভ্রান্তি করেছো, মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হয়, তো সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করো। আর সাথে সবার সাথে মিলেঝুলে থাকো, কোনো রাগ দুঃখ কিছু রেখো না। সবার সাথে সব কিছু ঠিক করে নেওয়াটাই জরুরি আমি মনে করি। আমরাও মানুষ, তারাও মানুষ। আমরাও ভুল ভ্রান্তি করি, কেউ আমাদের সাথে ভুল ভ্রান্তি করে থাকলেও আমরাও মাফ করে দিতে পারি। যেখানে ভগবান মাফ করে দেন সেখানে তো আমরা সামান্য একটা মানুষ। আর সুখ দুঃখ নিয়েই পুরোটা জীবন। আজ সুখে আছি, কাল দুঃখে থাকতে পারি, বা আজ দুঃখে আছি, কাল সুখে থাকতে পারি। আমাদের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট কিন্তু আমরা জানি না আমাদের সাথে কি হবে। এখন যদি আমরা দুঃখে বা সুখে থাকি, পরেক্ষণে দুঃখ বা সুখ সেটাই আমাদের হবে। তো সেই হিসাবে সেটা নিয়ে যদি আমরা এক জায়গায় পড়ে থাকি, কখনোই আমরা এগাতে পারবো না। যেমন আমার ক্ষেত্রেই বলি, তো সেই হিসাবে বলছি সবাই সবার মতো ভালো থাকো, সুস্থ থাকো, কারোর ওপর রাগ অভিমান কিচ্ছু রেখো না। আমরা এই পৃথিবীতে কিছু দিনের অতিথি, এসছি, আমাদের আবার চলে যেতে হবে টাইম মতন। তো সেই হিসাবে নতুন বছরে একটা কথা বলবো, আমি যদি কাউকে হার্ট করে কথা বলে থাকি, বা কোনো খারাপ ব্যবহার করে থাকি, বা কোনো ভুল ভ্রান্তি করে থাকি, তাহলে আমাকে ছোট বোন হিসাবে, দিদি হিসাবে, বা নিজেদের মেয়ে হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দিও। কোনো ভুল করলে আমাকে শুধরে নিতে দিও, বা আমার ভুলগুলো ধরিয়ে দিও। অবশ্যই আমি ভুল ভ্রান্তিগুলো নিজের ঠিক করে নিতে পারবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ছোট বোনটা বা দিদি বা তোমাদের মেয়ে হিসাবে বা তোমাদের বন্ধু হিসাবে একটাই রিকোয়েস্ট, পেছনের কোনো কিচ্ছু নিয়ে টেনো না, কোনো কিছু নিয়ে বলবে না প্লিজ। জানি অনেকে অনেক কিছু বলবে, কিন্তু যতটা পারবে যদি আমাকে ভালোবেসে থাকো, এইসব থেকে আমাকে অনেকটাই দূরে করে দাও। নিজেকে যখন দূরে রাখি আমি এইসবের থেকে, তোমরাও চাইবে যে আমি ভালো থাকি, সুস্থ থাকি, তেমন তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা মোটিভেট করবে। যেটা আমি পারি না হলো আমি কোনো কিছুতে এগাতে পারি না, কিন্তু এভাবে তো জীবন চলে না। তো তোমরা মোটিভেট করবে যে এগাতে পারি, জীবনে অনেক সফলতা করতে পারি, যেটা নিয়ে পছন্দ, আমি যেটা নিয়ে থাকতে চাই সেটা নিয়ে থাকতে পারি, বা নতুন কাউকে আনতে পারি জীবনে, যেটা আমি পারি না। কারণ যদি কোনো সময় নিজের মনেও চলে আসে, তোমরা এমন এমন কথা বলো যেটায় নিজেকে মনে হয় না আমি কোনো কিছু ভুল করছি, বাট এইভাবে জীবন চলে না। একদিন না একদিন নিজেরটাও ভাবতে হয়, যেটা আমি কখনো নিজের ভালোটা ভাবি না। যেটা নিজের ভালো বলো, সেলফ রেসপেক্ট কোথায় হারিয়ে ফেলেছিলাম আমি, যেটা এখন আস্তে আস্তে আমি রিগ্রেট করি। দেন এতটাও নিজেকে নিচু করা ভালো না, যেখানে আমি খুবই করে ফেলেছিলাম নিজেকে। তো এখানে কারোর ভুল না, কোনো কিছু নেই, সব ভুল আমার। কারণ মানুষ চিনতে বড্ড ভুল করি আমি। যেই জিনিসটা হয়, এক সময় হয়, কেউ ভুল না, মানুষ চিন্তা আমি ভুল করি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমরা ঠিক জায়গায় ঠিক মানুষকে কখনো গুরুত্ব দিই না, সেটাই আমাদের ভুল। কোন সময় অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু হারিয়ে ফেললে সেগুলো নিয়ে বেশি রিগ্রেট করি, কিন্তু থাকতে আমরা মর্যাদা দিই না। সেটা আমার ক্ষেত্রে বলো, কারোর ক্ষেত্রে বলো। চলে গেলে আমরা দূর থেকে, যেমন একটা এক্সাম্পল, কোনো কিছু একটা আমাদের খুব পছন্দ, সেটা আমরা নেব। সেটা কোনো শোপিস বলো, ডল বলো, বা এভরিথিং, যে কোনো জিনিস, কোনো একটা গহনা বলো বা কোনো কিছু, সেই জিনিসটা নেব করে খুব শখ, সেই জিনিসটাও নেওয়া হয়ে গেল। কিছুদিন আমরা সেটাকে খুব মর্যাদা দিলাম, ভালোবাসলাম, পড়লাম, নিলাম, কাছে রাখলাম। কিছুদিন পরে সেই জিনিসটা আর আমরা করি না, নিজের কাছে রাখি না। রাখলেও সেই জিনিসটার আর কোনো অ্যাট্রাক্ট থাকে না সেই জিনিসটার উপর। সেরকমই সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তো আমি চাইবো আমি নতুন বছরে নতুনভাবে সব কিছু শুরু করতে। তোমরাও পারলে আমাকে মোটিভেট করো, কোনো কিছু পাস্টের তুলনা প্লিজ, এইটাই একটা রিকোয়েস্ট। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জানি না কী বললাম আমি সত্যি কিছু বুঝতে পারি না, যেটা মনে আসে বলে দিই। এটাই আমার হয়তো ভুল, যে মনে আসলে ঠিকটা ঠিক, ভুলটা ভুল। মানুষ যখনই ঠিকটা ঠিক, ভুলটা ভুল বলতে শিখবে, তখনই মানুষ খারাপ হয়ে যায়। তো খারাপ ভালো এটা আমার কাছে ম্যাটার করে না। আমার মনে হয় আমার মনে যেটা চলছে সেটা বলে দিয়ে ভালো। ওই গুমড়ে রেখে, মনের উপরে বোঝা রেখে সেই জিনিসটা আমি করবো, সেই জিনিসটা আমার কখনোই না।
তো সেই হিসাবে আমি মনে হয় যেটা বলার কাজ সেটা বলে দিই। এর জন্য আমি হয়তো খারাপ হয়ে যাই। বাট সবার কাছে তো আর খারাপ না। সবার তো সব জিনিসটা মানে ভালো নাই লাগতে পারে বা ভালোও লাগতে পারে। সেই হিসাবে আমার কারোর ভালো লাগা খারাপ লাগা তো আমি জানতে পারবো না। সেই হিসাবে আমি এইটুকুনি একটা কথা বললাম। নতুন বছরটা খুব, খুব মজায় কাটাও। আমাদের সময়গুলো একটা সময়, একটা মুহূর্ত খুব ভালোভাবে কাটাও। সে কষ্ট আসুক, দুঃখ আসুক, কিছুকে তোয়াক্কা না মানে কিছুকে তোয়াক্কা করো না। ভাবো এই সময়টা আমার যেভাবে কাটছে এই সময়টাকে আমরা খুশির মুহূর্তভাবে কাটাবো। তাহলে আমরা সবসময় পজিটিভ চিন্তা করব যে হ্যাঁ, আমাদের সাথে ভালোই হচ্ছে, ভালো হচ্ছে, আমরা ভালো থাকবো। নিজেকে একটা জিনিস মনে রাখবে, যখন আমরা ভাবি আমার সাথে খারাপ হচ্ছে, এই জিনিসটা আমার সাথে খুবই খারাপ হচ্ছে, খারাপই হবে, আমরা যখনই খারাপ জিনিসটা চিন্তা করি তখন সেটা চলে আসে। এমনকি রিলসেও আমরা আমাদের মুডের ওপর ডিপেন্ড করে রিলস আসে ভাই। সেখানে আমরা যদি নিজেকে সবসময় ভাবি যে আমি খারাপ রয়েছি, তো খারাপ তো থাকবোই। তাই এটাই বলার ছিল যে সবাই মজায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ফ্যামিলির সাথে বলো, নিজের ভালোবাসার মানুষের সাথে বলো, বন্ধুদের সাথে বলো। থেকে বড় যে কথাটা হলো সেটা হলো আমরা কোনো কিছুই বলতে পারি না। এই মাইন্ডে একবার কোনো কিছু ঢুকে গেলে সেই জিনিসটা কখনোই বলা পসিবল না। বাট সেই জিনিসটাকে সবসময় মনে রাখাও সেটা আমাদের ঠিক না। যেটা হওয়ার সেটা হবে, যেটা চলে যাওয়ার সেটা চলে যাবে, যেটা আসার সেটাই আসবে। তুমি সেটাকে কখনো রুখতে পারবে না। বিধাতা আগের থেকেই সব কিছু ঠিক করে দেন যে এটা হওয়ার, এটা হবে না, এটা হলেও হবে না, এটা না হওয়াতে চাইলেও হবে। তো समझदार के लिए इशारा ही काफ़ी है, এটাই বলবো। আর প্লিজ আবারও একটা রিকোয়েস্ট করবো, ছোট বোন হিসাবে, দিদি হিসাবে, তোমাদের মেয়ে হিসাবে, বন্ধু হিসাবে, প্লিজ আগের কিছু কথা আমাকে মনে করিও না। আমাকে নতুনভাবে নতুন করে বাঁচতে দাও আর হ্যাপি থাকতে দাও, মোটিভেট করো, তুমিও পারবে, যেটা আমি পারি না। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো মানে এমনই একটা যেটা আমি ঠিক হলেও না সেই দিকে এগাতে পারি না। কারণ আমি ভাবি সমাজ কী বলবে, এই কী বলবে, ও কী বলবে, যদি না হয়, যদি আবার কিছু হয়, তো না, হওয়ার হলে হবে, হওয়ার না হলে হবে না। কিন্তু এটাই যে দাগ লাগাতে চাই না, কিন্তু ভগবান যদি কিছু লিখে রাখেন সেটা হবেই, সেটা আমি খণ্ডাতে পারবো না। আর সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে আমার বছরের শেষটা এত সুন্দরভাবে কাটবে। সত্যি খুব ভালোভাবে কেটেছে। আর টাইমগুলো কী করে চলে গেল সত্যি বুঝতে পারিনি, এতটাই মজা হয়েছে। এমনকি 1st জানুয়ারিটাও আমার খুব সুন্দরভাবে কেটেছে। আমি মানে আমরা যেটা বলি যে বছরের শেষটা আর শুরুটার মিডিলে যেই সময়টা আমাদের যেভাবে যাবে সেই বছরটা সেভাবেই যাবে। জানি না সেটা কতটা ঠিক ভুল, কিন্তু সবসময় পজিটিভ মাইন্ডটা রাখলে পজিটিভ জিনিসটাই আমাদের সাথে ঘটবে। আমরা যদি নেগেটিভটাকে নিয়ে ধরে থাকি সে নেগেটিভটাই, কারণ আমাদের মাইন্ডের সাথে না ইউনিভার্সের সাথে অনেক কিছু রিলেট করে। তো সেই হিসাবে এই জিনিসটা হয়ে যায়। তো আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, অল লাভ ইউ। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ব্লগ আসছে কালকে সকালে। আর তোমাদের সাথে চেষ্টা করবো এই বছর থেকে টুকটাক ব্লগ দেওয়ার। জানি না কতটুকু দেখতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো, কারণ তোমাদের কথা দিয়েছি আমি এই বছর থেকে আমি ব্লগ স্টার্ট করব। কিন্তু অতটাও অ্যাক্টিভ থাকবো না, যেটুকুনি থাকার না। তো সবটা মিলিয়েই থাকবো, কোনো কিছুতে কান দেবো না, নিজের ভাবে চলবো, নিজের ভাবে বাঁচবো। আর এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এরকমভাবে পাশে থেকো তোমরা, আমাকে এরকমভাবেই মোটিভেট করে যাও যাতে আমি পারি, যাতে আমি সত্যিই পারি। আর আবারও বলছি, মানে কাউকে যদি হার্ট করে থাকি, কাউকে যদি দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, সবাই ক্ষমা করে দিও। আর এমন কিছু করবো না যাতে কেউ হার্ট হও, কেউ কষ্ট পাও। টাটা।